এবার বদলা, এবার পাল্টা মার শুরু ভারতের। জঙ্গি নেতার বাড়ি উড়িয়ে দিল জম্মু কাশ্মীর প্রশাসন। বিস্ফোরণে বাড়ি উড়ল জঙ্গি আদিল ঠোকরের। পহেলগাঁও হামলার অন্যতম প্রধান জঙ্গি আদিল, গুড়ির বিজবেহারায় আদিল ঠোকরের বাড়ি। 2018-এ পাকিস্তানে গিয়েছিল আদিল ঠোকর। পাকিস্তানে জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নেয় আদিল। গত বছর ভারতে ফেরে জঙ্গি আদিল ঠোকর। এই আদিল ঠোকরের বাড়ি উড়িয়ে দিল জম্মু কাশ্মীর প্রশাসন। বিস্ফোরণে বাড়ি উড়ল জঙ্গি আদিল ঠোকরের। পহেলগাঁও হামলার অন্যতম প্রধান জঙ্গি আদিল ঠোকর, গুড়ির বিজবেহারায় আদিলের বাড়ি। 2018-এ পাকিস্তানে গিয়েছিল আদিল ঠোকর। পাকিস্তানে জঙ্গি শিবিরে প্রশিক্ষণও নেয় আদিল। গত বছর ভারতে ফেরে এই জঙ্গি আদিল ঠোকর। জঙ্গি হামলার পর অ্যাকশনে ভারত। বিস্ফোরণে উঠল জঙ্গি নেতা আসিফ শেখের বাড়িও। পুলওয়ামার অবন্তিপোরার ত্রাল এলাকার ঘটনা। পহেলগাঁও হামলায় অন্যতম জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিশেষ নিরাপত্তা বাহিনী। আসিফের বাড়িতে সন্দেহজনক বিস্ফোরকের হদিশ। বিস্ফোরক দেখে সরে আসে বিশেষ নিরাপত্তা বাহিনী, আর তারপরই বিরাট বিস্ফোরণ জঙ্গি আসিফ শেখের বাড়িতে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। কথা বলবো মৈত্রী, গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন যে এর শেষ দেখে ছাড়া হবে। এই মুহূর্তে সেনা প্রধান তিনি রয়েছেন কাশ্মীরে। সীমান্তে আর্মি ডিপ্লয়মেন্ট বাড়ানো হচ্ছে এবং যেভাবে দুই জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হলো, কিসের ইঙ্গিত এগুলো? কোন দিকে জল গড়াচ্ছে? দেখো, ইঙ্গিত খুব স্পষ্ট যে ভারত গোটা বিষয়টিকে সহজভাবে নেয়নি এবং ভারত কড়া অবস্থানেই রয়েছে, সেই ইঙ্গিতে কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ যদি ঘটনা পরম্পরার দিকে তাকানো যায় তাহলে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকের পর একগুচ্ছ ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কূটনৈতিক স্তরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রীর যে বার্তা এবং একই সঙ্গে সমস্ত বিরোধী দলকেও নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য গতকালই অল পার্টি সর্বদলীয় বৈঠক যেটা হয়, সেই সর্বদলীয় বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন অমিত শাহ। ফলে সব এবং আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের এসে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং তার মধ্যে এই যে খবর আসা যে আসিফ শেখ এবং আদিল গুড়ির বাড়ি উড়িয়ে দেওয়া, অর্থাৎ আসিফ শেখের বাড়ি থেকে যেটা জানা যাচ্ছে যে সেই বাড়িতে প্রচুর এক্সপ্লোসিভ লুকানো ছিল এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস তারা যখন তল্লাশি অভিযানে যান তারা দেখতে পান সেই এক্সপ্লোসিভ গুলো তারা নিজেদেরকে সরিয়ে আনতেই সেখানে এক্সপ্লোসিভ ব্লাস্ট হয় এবং যার ফলে আসিফ শেখের বাড়ি উড়ে যায়। এবং অন্যদিকে আদিল গুড়ি যার বাড়ি বিজবেহারা, যেটা পহেলগাঁও থেকে কাছাকাছি রয়েছে এবং যেও অন্যতম এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অন্যতম জঙ্গি হিসেবে চিহ্নিত, তার বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে একেবারে প্রশাসনের তরফ থেকে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন কিন্তু সমস্ত কাশ্মীরিদের সাপোর্ট কিন্তু প্রশাসনের তরফে রয়েছে। তার কারণ তারা কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে তারা খাড়া হয়েছেন, যেটা কিন্তু গত কয়েক দশকে প্রথমবার দেখা যাচ্ছে যে একেবারে যারা সিকিউরিটি ফোর্সেস রয়েছে তাদের সঙ্গে তাদের হয়ে কথা বলছেন এবং তারা চাইছেন যে যে সমস্ত জঙ্গিরা এই ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক। ফলে এই আদিল আর আসিফ এই দুই জঙ্গির ট্রেনিং হিস্ট্রি সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আসিফের যে হিস্ট্রি জানা গিয়েছে এবং এই আদিল এরা দুজনেই কিন্তু এখন পর্যন্ত সিকিউরিটি ফোর্সেস থেকে জানা যাচ্ছে যে এরা দুজনেই একেবারে পাকিস্তানে গিয়ে তারা ট্রেনিং নিয়ে এসেছে এবং লস্করে তৈবার অন্যতম গুরুত্বপূর্ণ হ্যান্ডলার ছিল, এরা গুরুত্বপূর্ণ পদে এরা ছিল। ভারত সীমান্ত পেরিয়ে তারা পাকিস্তানে যায়, সেখানে গিয়ে ট্রেনিং নেয় এবং ট্রেনিং নেওয়ার পর ভারতে একেবারে ইনফিলট্রেশন করে ফিরে আসে এবং তারপর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর তাদের বিভিন্ন অপারেশন তারা করেছে। আসিফ একদিকে যখন জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু সাইডের পুঞ্চ এলাকার দিকে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, আদিল অন্যদিকে তখনই দালি এলাকার অনেক বেশি অ্যাক্টিভ ছিল। ফলে এদের দুজনেই কিন্তু একেবারে লস্করে তৈবার সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এবং এরা অত্যন্ত ওয়ান্টেড হিসেবেই পরিচিত গোটা যে সিকিউরিটি ফোর্সেস রয়েছে তাদের মধ্যে। ধন্যবাদ মৈত্রী। উড়ির বদলায় সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার প্রত্যাঘাতে এয়ার স্ট্রাইক, এবার পহেলগাঁওয়ে নাশকতার পরে কিভাবে জবাব দেবে ভারত? ভয়ে ঘুম ছুটেছে পাকিস্তানের।
22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। ने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। मेरे बच्चे को बचा लो। মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হয় কাশ্মীর। পহেলগামের বৈসারণে তাণ্ডব চালায় জঙ্গিরা, একের পর এক পর্যটককে গুলি করে মারে। এ নিয়ে দেশ জুড়ে ক্ষোভের পাহাড়। সবাই বিচার চাইছেন জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পহেলগামের বদলা। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু যে সমস্ত নিরীহ প্রাণ চলে গিয়েছে সেই প্রাণ ফেরার কোনো আশা নেই। তবে সবাই এখন দাঁতে দাঁত শক্ত করে একটাই জিনিস চাইছে যে এই ওয়েস্টার্ন ভ্যালি যাকে রক্তের দাগে রাঙিয়ে দেওয়া হয়েছে তার বদলা নেওয়া হোক। ভারত অহিংসায় বিশ্বাসী, নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না, কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না, একথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা, প্রাণ যায় 46 জন জওয়ানের। এর বদলা নিতে 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। 2016-র 18 সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা, 19 জওয়ানের প্রাণ যায়। এর বদলা নিতে সে বছরেরই 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয়। এবার পহেলগামের বদলা কোন পথে, এ নিয়ে দেশ জুড়ে জল্পনা। এরই মাঝে আরব সাগরে মিসাইল টেস্ট করেছে ভারতীয় নৌসেনা, এতে জল্পনা আরো বেড়েছে। आप एयर स्ट्राइक करके अगर एक बिल्डिंग 2 बिल्डिंग को गिरा भी दे, 100-150 आदमी मार भी दो, वो कोई फर्क नहीं पड़ता। जिनको मारोगे वो टेररिस्ट होंगे, वो रिप्लेसेबल हैं। पाकिस्तान को पिंच तब होगा जब उनकी 8-10 जगहें पीओके की में और जगह हैं जिसके ऊपर इंडियन आर्मी जाके ऑक्यूपाई कर ले, खासकर पीओके। और हमको ये काम शुरू कर देना चाहिए, ये मौका है हमारे हाथ में, इसे गंवाना नहीं चाहिए। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। সিল করা হয়েছে আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। শুধুমাত্র কূটনৈতিক পদক্ষেপ নিয়ে যে ভারত চুপ থাকবে না তা ভালোই টের পাচ্ছে পাকিস্তান। তাই আগেই তারা জঙ্গি নাশকতার সঙ্গে পাক যোগের দায় অস্বীকার করেছে। শুধু তাই নয়, ইসলামাবাদের এমনই বুক কাঁপছে যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক পর্যন্ত করে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সীমান্তে মোতায়েন করেছে বাড়তি সেনা। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের নিজেদের ডেরা ছাড়তে বলা হয়েছে। সেখানে সেনার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। বায়ুসেনাকেও তৎপর থাকতে বলা হয়েছে। এমনই ভয় যে করাচিতে মিসাইল টেস্টও করেছে পাকিস্তান। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়েছে এবারের তৎপরতা। ভারতকে রক্তাক্ত করলে ভারত চুপ করে বসে থাকবে না, পাকিস্তান সেটা ভালোই জানে। নিউজ 18 বাংলা। পহেলগাঁওয়ে বৈসারণ জায়গাটা এতটাই সুন্দর যে অনেকে বলেন মিনি সুইজারল্যান্ড। আর সেখানেই মঙ্গলবার জঙ্গি হানা, পর্যটকদের ধরে ধরে খুন করা হলো। বৈসারণের বুকে এখন শোকের পাথর। পাহাড়, জঙ্গল আর পাহাড়ি নদী, সবুজে ঘেরা উপত্যকা, মনে হবে ইউরোপের কোনো দেশ, কিন্তু তা নয়। এটা ভারত, দক্ষিণ কাশ্মীরের বৈসারণ।
এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই বলেন মিনি সুইজারল্যান্ড। এই মিনি সুইজারল্যান্ডই রক্তাক্ত হয় মঙ্গলবার। পর্যটকদের বেছে বেছে গুলি করে জঙ্গিরা। আতঙ্কের বৈশরণে এসে পৌঁছেছে নিউজ 18 বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন বাইসারান পিকনিক স্পট, যেখানে প্রচুর মানুষ আনন্দ করতে আসেন। এই পেছনের সেই মিডোজ যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ডের, এখানে এসেই মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক। বৈশরণের পাশ দিয়ে বয়ে গিয়েছে লিডার নদী। পাহাড়ি এই নদীর সঙ্গে গল্প করে পাইনের জঙ্গল। গরমে পর্যটকদের ভিড় বাড়ে। জঙ্গলের রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় বৈশরণ পিকনিক স্পটে। গাড়ি চলার রাস্তা তো নেই, সাধারণ মানুষের হাঁটার পথও এইরকম দুর্গম। বাইসারান যাওয়ার জন্য এই রাস্তা পেরিয়েই পর্যটকরা ছুটে যান সেখানকার যে নৈসর্গিক পরিস্থিতি রয়েছে তা দেখার জন্য। মঙ্গলবার এইসব পাথর পেরিয়েই পিকনিক স্পটে যান পর্যটকরা। সেখানে আচমকা জঙ্গি হানা। ये देखा लो, पब्लिक दौड़ रही थी। पहले हमें पता ही नहीं चला ये क्या हो गया, क्या मामला हो गया। टूरिस्ट निकल गए, इनकाउंटर चल रहा है उधर। सब ये कह रहे दौड़ो, भागो भागो, जान बचाओ जान बचाओ। कोई नंगे पाँव था, किसी के पाँव जूता था, किसी का जूता ही नहीं था, किसी का क्या था, कोई बच्चे उठाए हुए थे, कोई दौड़ रहे थे। জঙ্গিদের গুলিতে একের পর এক পর্যটকের মৃত্যু। কেউ কেউ কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন। হামলা ঘটেছিল তখন এই রাস্তা দিয়েই সমস্ত পর্যটকদের পালিয়ে আসতে হয়েছিল। ফলে বুঝতে পারছেন যে তাদের জন্য কতটা ডিফিকাল্ট হয়েছিল এই রাস্তা দিয়ে চলে আসা, যেখানে রাস্তায় জায়গায় জায়গায় পাথর পড়ে রয়েছে, বোল্ডার পড়ে রয়েছে এবং যেখানে চলার পথও যথেষ্ট বিপদসংকুল। মঙ্গলবার দুপুরে জঙ্গি হানা, একের পর এক পর্যটকের মৃত্যু। বৈশরণ এখন যেন শোকে পাথর। পিকনিক স্পটে মোতায়েন রয়েছে বাহিনী। পাশের পাইন জঙ্গলে চলছে কড়া নজরদারি। জঙ্গিরা তারা যাতে এই এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে তার জন্য সমস্ত রকম নজরদারি চলছে এবং এই জঙ্গলের রাস্তায় চলছে পেট্রোলিং, তল্লাশি একই সঙ্গে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, পেহেলগাঁও।